শহীদ জিয়াকে পাইনি, বেগম জিয়াকে পেয়েছি। তো বেগম জিয়ার যে আদর্শ, আমরা শহীদ জিয়ার আদর্শ আমরা বাবা মা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, ঠিক সেম জিনিস আমরা বেগম জিয়ার মধ্যে পেয়েছি। তো তার এই যে নীতি এবং নৈতিকতা, দেশের প্রতি যে তার দেশপ্রেম, এগুলো আমাদেরকে অনেক বেশি আদাবে এবং আমরা অনেক মিস করব তার এইগুলো। তবে আমরা বর্তমানে আমাদের তারেক জিয়ার যে বাচন ভঙ্গি, চলাফেরা এবং সবকিছু এগুলো আমাদেরকে মুগ্ধ করছে। এবং আমরা যে পুরনো শহীদ জিয়ার যে আমরা শুনেছি তার যে দেশপ্রেম এবং কর্মকাণ্ড গুলো, ঠিক আমরা তার প্রতিচ্ছবি তারেক জিয়ার মধ্যে পাই। তিনি আমাদের পাশে থেকেছেন অধিকার আদায়ের জন্য, সংসার দিচ্ছেন বিচার আদায়ের জন্য, কখনো ন্যায়ের অন্যায়ের সাথে আপোষ করে ন্যায়ের জন্য যুদ্ধ করেছেন। আমরা যেন তার লক্ষ্যে, তার দেখা হচ্ছে বাংলাদেশ, তার দেশ স্বপ্ন ছেড়ে যে বাংলাদেশ দেখা, সেই বাংলাদেশ চেষ্টা করতে পারি, তাহলে তার কাছে আমাদের সেই পথে আমরা করতে পারি। প্রজন্ম যেন আমরা তিনি যে ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, আদর্শের অধিকারী ছিলেন, সেই আদর্শ দিয়ে যেন আমরা বাংলাদেশ করতে পারি, বাংলাদেশের মানুষের পক্ষে করতে পারি, জনগণের পক্ষে করতে পারি, আমরা সেই চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমরা জেলখানা কারাবন্দি কয়েকবার জেলে গেছি। মাথাহারা হয়ে গেছে এই দেশের মানুষ। বাংলাদেশের গণতন্ত্রের ঐক্যের প্রতি, সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি দিন আছে, সেটা না দূরদর্শী কার্যক্রম বলেছে আমাদের, আমরা যারা কর্মী আছে, আমরা তার তাদের নেতৃত্বে দিয়ে যাবো এবং সুখী সমৃদ্ধ এবং নারী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি অতীতও ছিলেন এবং যুগে যুগে মানুষের হৃদয়ে থাকবেন, এটা আমি প্রত্যাশা করি। দীর্ঘ 40 বছর আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আছি। 40 বছরের প্রত্যেকটা দিনই আমার কাছে স্মরণীয় থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। এবং ম্যাডামের যত আন্দোলন, 90-এর আন্দোলন বলেন, সেই থেকে শুরু করে পরবর্তীতে আপনারা জানেন 96-এর আন্দোলন এবং 2006 থেকে যে শুরু হয়েছিল দীর্ঘ 17 বছর, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ম্যাডামের কাছাকাছি থাকার সুযোগ হয়েছে। নারী নেত্রী হিসেবে, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী ছিলেন, এই জন্য আমরা একটা বিশেষ সুবিধা পেলাম। এটা আমি মনে করি এটা একটা গর্বের জায়গা। প্রিয় নেত্রীর কাছাকাছি থেকেছি। আমার খুব শান্তি লাগলো এবং মর্মাহত হলাম। এরকম একজন বাংলাদেশের অভিভাবক আমরা হারিয়ে বড় দুঃখিত এবং চিন্তিত। এবং পুরো উচিলায় যেন আমরা বাংলাদেশের যোগ্য নেতা ভবিষ্যতে পাই, বাংলাদেশের সংস্কৃতি আছে এবং এই মজদুর নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল উচ্চ মাকাম নসিব করে, সেই জন্য বারগাহে দরবারে ফরিয়াদ করি। আল্লাহ পাক যেন তার উচ্চ মাকামের আশীর্বাদ হিসেবে বাংলাদেশের নেত্রী হিসেবে আল্লাহ পাক জান্নাতুল উচ্চ মাকামের জায়গা করে দেয়। এই আশা ব্যক্ত করে সকলের তরফ থেকে বিদায় নিচ্ছি। محمد بأكواب وكارث وكأس من ماء لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور